আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। শেখ হাসিনার এমন উক্তি প্রমাণ করে ভারতকে একতরফা সুবিধা দিয়ে চুক্তি করেছিলেন তিনি। শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে অন্তত 20টি চুক্তি এবং 66টি সমঝোতা স্মারক সই হয়েছে। ভারতকে একতরফা সুবিধা দিয়ে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, রেল করিডোর, বিদ্যুৎ আমদানি, ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার সহ তথ্য আদান প্রদান, বন্দর ব্যবহার, চট্টগ্রামের মিরসরাইতে 1600 একর জমি প্রদান সহ বেশ কয়েকটি চুক্তিপত্র পর্যালোচনা করে দেখা গেছে সব চুক্তিতেই বাংলাদেশের স্বার্থ বিসর্জন দেয়া হয়েছে। চুক্তিগুলোতে দেশের স্বার্থ উপেক্ষিত হয়েছে বলে বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন। গদি টিকিয়ে রাখার বিনিময়ে দেশের স্বার্থ বিলিয়ে স্বাক্ষরিত এইসব চুক্তি নিয়ে গুরুতর অভিযোগ উঠেছিল তখনই। অভিযোগ রয়েছে দিল্লির চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে চুক্তির ধারা উপধারা সাজানো হয়। বেশ কিছু চুক্তি হয়েছে এক পেশে। আওয়ামী লীগ সরকারের পতনের পর 2 বছর পেরিয়ে গেলেও জাতীয় গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোর কোনো প্রতিকার মিলছে না। ভারতের সঙ্গে করা সব চুক্তি জাতির সামনে উপস্থাপন করা প্রয়োজন বলে জানান বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ভারতের সঙ্গে করা চুক্তির বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহের উর রহমান বলেন, যে এগ্রিমেন্টগুলো হয়ে গেছে তা থেকে বেরিয়ে যাওয়া যাবে না তা নয়, কিন্তু অনেক ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা এতটাই কঠোর থাকে যে বেরিয়ে যাওয়াটা বেশ ক্ষতিকর হতে পারে। দৈনিক আমার দেশ পত্রিকার এক প্রতিবেদন থেকে এইসব তথ্যের পাশাপাশি আরও জানা যায় হাসিনা আমলে ভারতের সাথে করা বেশ কিছু চুক্তির সম্পর্কে। 2009 সালে শেখ হাসিনা সরকার গঠনের পরপরই ভারতকে ট্রানজিট সুবিধা দেয়া সহ পরবর্তীতে ভারতকে বাংলাদেশের 4টি নদীপথ ব্যবহারের অনুমতি দেয়া হয়। প্রোটোকলের খসড়া ভেটিং এর জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হলে এতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার কথা বলে তৎকালীন আইনমন্ত্রী শফিক আহমেদ আপত্তি তুলে প্রস্তাব ফেরত পাঠান। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতকে ট্রানজিট দেওয়ার চুক্তির পক্ষে মত দিতে বাধ্য হয় আইন মন্ত্রণালয়। নৌ প্রোটোকলের পাশাপাশি ভারত পরবর্তী সময়ে সড়ক ট্রানজিট ও রেল করিডোরও আদায় করে নেয়। 2019 সালের অক্টোবরে শেখ হাসিনা ভারত সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি হবে এমন অঙ্গীকার করে উভয় দেশ, কিন্তু উল্টো বাংলাদেশের নিজস্ব নদী ফেনীর পানি চেয়ে বসে ভারত। বৈঠকে নরেন্দ্র মোদীর আবদার ফেলতে পারেননি হাসিনা। দ্বিপাক্ষীয় চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতকে 1.82 কিউসেক পানি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভারত তাদের 360টি পণ্য বাংলাদেশে রপ্তানির সুযোগ পাচ্ছে। এর মধ্যে শুল্কমুক্ত সুবিধা পায় 135টি পণ্য। অন্যদিকে কাগজে কলমে বাংলাদেশ 36টি পণ্য রপ্তানির সুবিধা পেলেও বাস্তবে হাতে গোনা কয়েকটি পণ্য রপ্তানি হচ্ছে। শেখ হাসিনা 2017 সালে নয়াদিল্লিতে ভারতের আদানি পাওয়ারের সাথে চূড়ান্ত বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করেন, যার জন্য বর্তমানে প্রতি মাসে প্রায় অতিরিক্ত 700 কোটি টাকা খরচা দিতে হচ্ছে বাংলাদেশকে। 2014 সালে হাসিনা টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর আসনে বসার পরপরই ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির উদ্যোগ নেন। বিভিন্ন মহলে আপত্তি ও প্রতিবাদ উপেক্ষা করেই হাসিনা অত্যন্ত গোপনে ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সমঝোতা স্মারক সই করেন। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।